আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা। আজকে আমি পটলের ছোলকা এবং ছোট চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি দেখাবো। দুর্দান্ত টেস্টের এই ভর্তা রেসিপি চেটে পুটে ভাত খাওয়ার মতো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো পটলগুলো ছিলে নিয়েছিল আমার শাশুড়ি আম্মু। তো পটল দিয়ে আমি রেসিপি করে অলরেডি ফেসবুক পেজে দিয়েছি। এখন পটলের ছোলা দিয়ে ভর্তাটা করব। ছোলাগুলো আমি ভালো করে ক্লিন করে একটা পাতিলে নিয়েছি এবং 3 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে পটলের ছিলাগুলো সিদ্ধ করে নেব। আমি অল্প পরিমাণ পানির মধ্যেই পটলের ছিলা সিদ্ধ করে নেব, বেশি পানি দেই নাই, তাহলে পরে আবার পানি ফেলে দিতে হবে। এখন সিদ্ধ দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম। তো অনেকখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ছোট চিংড়ি মাছ, আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। তো এটা একটু পটলের ছোলার সাথে সিদ্ধ হোক, এর মধ্যে পানিটাও শুকিয়ে যাবে এবং পটলের ছিলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পটলের ছিলা ভর্তা সবচেয়ে বেশি মজা লাগে শুটকি দিয়ে বানালে। তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ির বাসায় শুটকি খাওয়া হয় না, সেই ক্ষেত্রে আর ভর্তাটা আমার শাশুড়ি মনে হয় খাবে, সে বলছে সাথে চিংড়ি মাছ দেওয়ার জন্য। তো চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো চিংড়ি মাছ দিয়ে আমি কোনো সময় বানাই নাই, যাই হোক শাশুড়ি খাবে মত পোষণ করছে তাই দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে বানানোর পরেও দেখলাম যে অনেক বেশি টেস্টি, কিন্তু ভর্তাটা আমি সবসময় শুটকি দিয়ে খেয়ে থাকি, বিশেষ করে চাপা শুটকি। তো সিদ্ধ হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পটলের ছিলা, চিংড়ি মাছ সব একসাথে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো সিদ্ধ করে যখন ব্লেন্ড করে নিয়েছি তখন আর দেরি কিসের, চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রান্নার রেগুলার তেল। পেঁয়াজ কুচিটা খানিকটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কেচি দিয়ে কুচি কুচি করে কেটে। এবার লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে যে পটলের ছিলাগুলো পিউরি করে রেখেছি এটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেব। কাঁচামরিচ যেহেতু আমি সিদ্ধতে দিয়েছি, পিউরি করে নিয়েছি, এখন আর কোনো লাল মরিচ দেব না। আমি বেশিরভাগ ভর্তা কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি। কিছু কিছু ভর্তা আছে কাঁচামরিচ দিয়া খেলে ভালো লাগে না, সেটা শুকনা মরিচ দিয়ে করি। এবং আমি সব তরকারি আগে কাঁচামরিচ দিয়ে খেতাম, এখন খাই না, কারণ আমার শাশুড়ি মা পছন্দ করে না, লাল মরিচের গুঁড়া দিয়ে খেতে পছন্দ করে, তাই এখন এভাবেই খাই। তো ভর্তাটা অনবরত নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্লেন্ড করতে গিয়ে অল্প পরিমাণে পানি ইউজ করছি, এটা শুকাতে হবে খুব ভালো করে। এবং যখন কড়াইটা আমি নাড়া দিয়ে এভাবে আলগি দিয়ে উল্টাচ্ছিলাম খুন্তির সাহায্য ছাড়া, শুধু কড়াইটাকে ঝাঁকি দিয়ে, তখনই বোঝা যায় যে ভর্তার পানিটা শুকিয়ে গিয়েছে। আর ভর্তার পানিটা শুকালেই মূলত ভর্তার টেস্ট আসে। তো যেহেতু ভর্তার সাথে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম পটলের ছোলার সাথে, সেই জন্য যখনই ভর্তাটা আমি ভাজা ভাজা করতেছিলাম খুব সুন্দর চিংড়ি মাছ ভাজার ফ্লেভার আসছিল। তো যাই হোক, আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।